আমি কতটা সুন্দর আমি জানি না, কিন্তু মিডিয়ার সামনে আসলে যে মানুষ কতটা কষ্টে আসে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি আপনারা সবাই আমার কষ্টটা বুঝবেন, আমার মনের কথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, তোমার নাম? তানজিলা। তানজিলা আপু, তোমার দেশের বাড়ি? কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, ফ্যামিলিতে কে আছে আপু? বাবা, মা, ছোট ভাই, আমি। বাবা, মা, ছোট ভাই, তুমি। আচ্ছা আপু, তোমার বর্তমানে তুমি কি করো? পড়াশোনা করি। পড়াশোনা করো না? আচ্ছা, বাবা? বাবা অসুস্থ, বিছানায়। বাবা অসুস্থ, আর ভাই ছোট ভাই না? আচ্ছা, ফ্যামিলিতে এখন বর্তমানে কিভাবে তোমার সংসারটা চলছে, যেহেতু বাবা অসুস্থ? বাচ্চাদের আর কি কিছু হেল্প করে, নানা বাড়ি থেকে হেল্প করে, এভাবে সেভাবে চলতেছে। আচ্ছা আপু, মানে হেল্প নিয়ে তুমি চলতেছো বা তোমার ফ্যামিলি চলতেছে। আচ্ছা, তোমার পড়াশোনা কি বন্ধ অবস্থা নাকি? বন্ধ হওয়ার মতোই অবস্থা হয়ে দাঁড়াইছে, এখন আসলে খুবই কষ্টে আছি, পড়াশোনা বন্ধ হওয়ার মতো অবস্থায়। আচ্ছা আপু, মূল বিষয় আমাদের এই মিডিয়ার সামনে আসার উদ্দেশ্যটা কি, সামনে একটু বলবেন? আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মনের একটা মানে মনের মতো মানুষ খুঁজে পাওয়া, যে কিনা আমাকে সারা জীবন আগলে রাখবে, ভালোবাসবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, এমন একটা মানুষ। আচ্ছা, তোমাকে সাপোর্ট করবে, তোমাকে আগিয়ে রাখবে, এরকম একজন মানুষ চাও? আচ্ছা আপু, সবই তোমার কথা বুঝলাম, কিন্তু এখন বয়সটা কেমন হলে চলবে? আসলে আমি শুনছি নাকি, আসলে আমি জানি না, অনেক মেয়েদের মুখে শুনছি যে বুড়ো মানুষ নাকি, বয়স্ক মানুষ নাকি বউদেরকে অনেক বেশি ভালোবাসে। সেই ধরনের কেউ যদি তোমার কপালে আইসা পড়ে, সেই ক্ষেত্রে কি করবা? সেই দিক থেকে আমার মনের সাথে মন মিললে আমি অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করবো। তাই? জি। সত্যি বলছেন? অবশ্যই। আচ্ছা আপু, ভালোবাসাটা ভরপুর থাকে। তাই? টাকা পয়সা? টাকা পয়সা যেমন তেমন আমার চলবে, কিন্তু আমাকে ভালোবাসতে হবে, আমার পাশে থাকতে হবে। তোমাকে ভালোবাসতে হবে নাকি? তার মানে কি তুমি ভালোবাসার পাগল? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপু, কোনো ভাই যদি প্রবাস থেকে দেখে তোমাকে হয়তো বা ফোন করে আমাদেরকে বা আমাদেরকে কমেন্ট করে যে আপুর সাথে আমি যোগাযোগ করব বা আপুর সাথে কথা বলবো, যে আমি হয়তো আপুকে বিদেশ নিয়ে যাব, সেই ক্ষেত্রে কি করবে? অবশ্যই সেটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো, ভালোবাসলে আসবেন কাছে, না হলে কষ্ট দেওয়ার জন্য আসবেন। তাই? আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে নাকি? দর্শক, আপনারা শুনছেন ওর জীবনের গল্প। ওকে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। আমি আবারও বলছি, কোনো ভাই যদি তানজিলার দায়িত্ব নিতে চান, এমন কোনো ভাই থাকেন, অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। অযথা স্ক্রিনশট ছাড়া কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।